কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সারা দেশের মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ। মাগুরার ঘটনার মতো দ্রুততম সময়ে এবারও বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ। বিশ্বাস এত দুর্বল হয়ে গেছে যে চিন্তাও করা যায় না। কোরআন কার কিতাব? সবাই একটু কথা বললেন, কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? কিছু সূরা না সব সূরা? কিছু আয়াত না ও সব আয়াত? আচ্ছা, কেউ যদি বলে আমি সব মানি, একটা আয়াত মানি না, একটা আয়াত ভালো লাগে না, ইমান ঠিক আছে না? হ্যাঁ, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি আছে, টুপি আছে, আমি তাহাজ্জুদ গুজার, শুধু একটা আয়াত ভালো লাগে না, ইমান ঠিক আছে না? ছোট্ট একটা আয়াত, ইমান নেই। সবার ফতুয়া কি এক? তা আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক গোটা দুনিয়ার মানুষ, আসমান সৃষ্টি করছি আমি, জমিনের স্রষ্টা আমি, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর যেহেতু স্রষ্টা আমি, সবই আমার, আসমান আমার, জমিন আমার, গোটা মাখলুকাত আমার, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীকে বানাইছি আমি, যেহেতু সবই আমার, আল্লাহকে আইনও চলবে আমার। কে বলছেন? আপনি বলেন না হুজুর, আইন চলবে জনগণ। বলেন ইমানের অবস্থাটা কেমন? রাগ করিয়েন না, আমি কিছু একটু ধরাইয়া দিই, একটু চিন্তা করে দেখেন ইমানের অবস্থাকে। বলেন তো, আপনি বলছেন না জনগণ যা বলবে সেইটাই রাইট, ইমানের অবস্থা। এজন্য কিয়ামতের ময়দানে কত মুসল্লি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কপালের দাগ, দেখবো লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণ। আল্লাহ, আমি কোনোদিন মদ দেখি নাই, স্পর্শ করি, কোনো মেয়ের দিকে তাকাইনি, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই, তুই কোনোদিন মেয়ের দিকেও তাকাস নাই, কিন্তু যাদেরকে সাপোর্ট করিয়া, ভোট দিয়া, দল করিয়া জেনার আইন পাশ করস, মদের আইন পাশ করস, তোর ভোট ছাড়া মদের আইন পাশ কথা বলে না কেন? জেনার আইন পাশ করতে পারতো না, কাজে তুই যেহেতু সাপোর্ট করিয়া এইগুলি করাইছো, কাজে এর জিম্মা কে নিবে, এর দায় দায়িত্ব কে নিবে? আমি তোর আমল নামে লিখে দিচ্ছি, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন। এ কপাল পরা জাহান্নামে কেন আসছো? ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন। আল্লাহ যারা ইসলামকে জবাই দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের সাথী ছিলাম, সাপোর্ট করতাম, দল করতাম, সাহায্য করতাম, সহযোগিতা করতাম, এর জন্য জাহান্নামে চলে আসছে। কি কঠিন মাসালা না সহজ মাসালা? ইমানের অবস্থাকে বলেন তো, খুব কঠিন। এত বয়ান করি, বয়ানে কাজ হয় না কেন? এত ঔষধ খাওয়াই, রুগী ভালো হয় না কেন? কসু ভালো হবে তো, রুহুই নাই, রুগীর কি নাই? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, নসিহত তো মুমিনদেরকে ফায়দা দিবে, যাদের ঈমান নাই তাদেরকে ফায়দা দেবে কেন? ফায়দা দিবেই না, দিতেই পারে না। প্রত্যেকটা জিনিসের প্রথম শর্ত হল ঈমান। প্রত্যেকটা জিনিসের প্রথম শর্ত কি? ঈমান যদি থাকে তাহলে বয়ানে ফায়দা হবে, ঈমান না থাকলে বয়ানে কোনো লাভ হবে। আমি বয়ান করি কোরআন ও হাদিস দিয়ে, কিন্তু আপনাদের ঈমানই নেই, তাই কোরআনকে বিশ্বাসই করেন না। যেমন আমি যদি নামাজের বয়ান করি, একজন হিন্দুর তাসির হবে, কারণটা কি? আচ্ছা, আরো সহজে বুঝেন, একজন হিন্দু যদি সারা রাত্র কালীর তারিফ করে, কালীকে পূজা করলে এই লাভ, কালীকে পূজা না করলে এই ক্ষতি, দেবীকে পূজা করলে এই লাভ, দেবীকে পূজা না করলে এই ক্ষতি, সারা রাত্র আমাকে বয়ান করছে, আমি কি আগামীকালকে দেবী পূজা করব, কালী পূজা করব? কেন করব না বলেন তো? হ্যাঁ, তাহলে প্রথম লাগবে বিশ্বাস, এরপরে ফজিলত। যদি বিশ্বাস না থাকে সেখানে ফজিলতের কোনো ফায়দা হয় না। কোরআন ও হাদিসের উপর যখন বিশ্বাস না থাকে, যদি ফজিলাতের বয়ান করবো কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আসরের কসম খাইছেন, আকাসামতুল আসরা, আল্লাহ পাক আসরের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য।
সময়কে গুরুত্ব দাও। সময় পিচ্ছিল এক জিনিস, টাকা হারানো গেলে পাওয়া যায়, জমি ছুটে গেলে আবার সংগ্রহ করা যায়, কিন্তু সময় যদি একবার হারানো যায় সময় আর কোনোদিন ফিরিয়ে আসে না। সময় সবচেয়ে দামি, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। সময়কে গুরুত্ব দেন। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকু নিয়ে আফসোস করবে যে এই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা।